অনেক মানুষের ক্ষতি হয়ে গেল। ওর আনঅর্গানাইজড বাজার ছিল, প্রচণ্ড রাস্তার মধ্যে সব যানজট ছিল, সেখানে দমকলও ঢুকতে পারছিল না। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়। তোমাদের পয়সা লাগবে না। কলকাতা আবারও কেঁপে উঠল আগুনের লেলিহান শিখায়। রাত 1টা বাজতে না বাজতেই খিদিরপুর বাজারে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। ঘিঞ্জি এলাকা, দোকান ঘেরা অলিগলি, আর সেই পথেই হু হু করে ছুটে চলে বিধ্বংসী আগুন। একটার পর একটা দোকান মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই। স্থানীয়দের চোখের সামনে স্বপ্ন ভাঙার মতো হারিয়ে যায় প্রায় 1300টি দোকান। আরও ভয়ের বিষয়, বাজারের ভেতরেই ছিল তেলের গুদাম, সেখানেও ছড়িয়ে পড়ে আগুন। এক নিমেষেই বিস্ফোরণ আর আরও ধ্বংস। দমকলের 20টি ইঞ্জিন প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও আগুন থামছে না। সকালের আলোয় দেখা যাচ্ছে এখনও বিভিন্ন জায়গায় পকেট ফায়ার জ্বলছে। এলাকাবাসীর একাংশের অভিযোগ, বাজারের বহু দোকানেই মজুদ ছিল বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী, যার ফলে এক ফোঁটা আগুনেই জ্বলে উঠল গোটা বাজার। আগুন ছড়িয়ে পড়ে এমন এক বেগে যা কেউ কল্পনাও করতে পারেনি। রাতের নিস্তব্ধতা হঠাৎই ছিন্ন করে দাউ দাউ করে জ্বলে ওঠে খিদিরপুর বাজারের একের পর এক দোকান। চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে, আর আতঙ্কের কুয়াশায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয় ব্যবসায়ীদের মতে সবকিছু ঘটেছে হঠাৎ করেই। তবে অভিযোগ রয়েছে, আগুন লাগার প্রায় 1 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। ততক্ষণে দহন নিজের খেলা শেষ করে ফেলেছে অনেকখানি। খিদিরপুরে ভয়াল আগুনে ভস্মীভূত একের পর এক দোকানপাট, ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কের ছায়া ঘিরে ধরে বাজার জুড়ে। ঠিক এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগুনটা তো আমরা লাগাইনি, এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়। তোমাদের পয়সা লাগবে না, যার জন্য তোমরা চিন্তা করছো। 2 হচ্ছে, আমরা টেম্পোরারি মার্কেট, টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে, এবং যাদের যাদের দোকান ছিল, যাদের পড়ে গেছে। 3 নম্বর হচ্ছে, যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে, এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না। 3 নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চালানোর জন্য 1 লাখ টাকা করে আমরা দেবো, আর যার হাফ পুড়েছে তাকে 50,000 দেবো। আর যেহেতু ওদের দিন আনে দিন খায়, তাই আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে, ববি আজকে তিহারতে গেছে, ফিরে আসুক, দেবলীনারও আসুক আছে, পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে, কার কার নামে দোকান ছিল, কি ব্যাপার। সেটা না জানলে আপনি কাকে দেবেন, অন্য কেউ নিয়ে চলে যাবে। তাদের হাতে 2-3 দিনের মধ্যে আমরা 10,000 টাকা করে দিয়ে দেবো, যাতে তারা আপাতত তাদের সংসার চালাতে পারে, আর তার মধ্যে আমরা শিফটিংটা করিয়ে দেবো। চোখে মুখে উদ্বেগ, কানে প্রতিটি ক্ষতিগ্রস্তের ব্যথার ভাষা। এই অগ্নিকাণ্ড যেন শুধু এক রাতের ঘটনা নয়, এই এক এলাকা, এক জীবিকা, আর এক শহরের ব্যথা লেখা নতুন অধ্যায়। এ শুধু আগুন নয়, এ যেন শত শত মানুষের জীবনের রুটি রুজির ছাই হয়ে যাওয়া। খিদিরপুর আজ বোবা কান্নায় ভেসে যাচ্ছে। এই অগ্নিকাণ্ড আমাদের মনে করিয়ে দেয় নিরাপত্তা, সচেতনতা আর দ্রুত প্রতিক্রিয়ার কতটা প্রয়োজন। বাজারে একটা গভীর রাত্রে আগুন লেগেছিল, আমিও ভোর পর্যন্ত ছিলাম। আমাদের বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসও ছিল। অনেক মানুষের ক্ষতি হয়ে গেল। ওর আনঅর্গানাইজড বাজার ছিল, প্রচণ্ড রাস্তার মধ্যে সব যানজট ছিল, সেখানে দমকলও ঢুকতে পারছিল না। ওইদিকে চিড়িয়াখানার দিকে ব্যারিকেডিংয়ের জন্য দমকল আটকে গেছিলো যখন আমি গেছি। তার মধ্যে লড়াই করে দমকল কোনো রকমে আগুন নিভিয়েছে। কর্পোরেশন থেকে আমরা মার্কেটটা রিস্ট্রাকচার করার কথা ভাবছি। মার্কেটে যারা রয়েছেন দোকানদার, তাদের সাথে কথা বলে তারপর আমরা ফাইনালাইজ করব।